আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আশা করি সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো স্টেশনে এসে গেছি। বাবার বাড়ি থেকে কয়েকদিনের জন্য বাবার বাড়ি গিয়েছিলাম। তো এখানে স্টেশনে আসলাম, এসে দেখি যে ট্রেন ১ ঘন্টা লেট আছে। তো এখানে কিছুটা স্টেশনের একটু ভিডিও করলাম, অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য। কখন ট্রেন আসবে অপেক্ষায় আছি। আর ট্রেনে আজকে আমি একাই যাচ্ছি বাবার বাড়ি থেকে। বড় ভাই এখানে স্টেশনে আসছে আমাকে ট্রেনে তুলে দিতে। তো ট্রেনে তুলে দিয়েই হয়তো ভাই চলে যাবে বাড়িতে। আর ট্রেন জার্নিটা তো অনেক ভালো লাগে। আর আমারও খুব ভালো লাগে ট্রেন জার্নি। এতে ট্রেনের মধ্যে বেশ অনেক হকার থাকে। খাওয়া দাওয়া সুন্দর টুকটাক খাওয়া দাওয়া চলে ট্রেনের মধ্যে। এই তো কমলাপুর স্টেশনে চলে আসলাম। তো এইখানে 2 ছেলে আমাকে নিতে আসছে। তো 2 ছেলের সঙ্গে চলে আসলাম বাসায়। তো সারাদিনের শীতের দিন ছোটোবেলা সকালের ট্রেন ছিল, তো 1 ঘন্টা লেট ছিল বলে এইখানে আসতেও সময় লাগলো 1 ঘন্টা। তো এই তো বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি বাসার যে করুণ অবস্থা, এত নোংরা হয়ে আছে। 2 ছেলেকে রেখে গেছিলাম, তো আলহামদুলিল্লাহ ওরা ভালোভাবেই আছে। তো এই তো দেখতে পাচ্ছেন রান্নাঘরে ঢুকে দেখি কি অবস্থা, কোথাও মানে কিছু রাখা করার, এত নোংরা হয়ে আছে। আমি দ্রুত মানে কাপড় চোপড় ছেড়ে আগে খাবার টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম কোনো রকম। তারপরে ওদের খুব খিদা লেগেছিল, আম্মু তুমি আসবে বলে আমরা খাওয়া দাওয়া করি নাই। তো এখানে তো মা আর বড় ভাবি খাবার দিয়ে দিয়েছিল যে তুমি যা রান্না করতে হবে না, এই খাবারগুলা নিয়ে যাও। তো ওরা খাবারটা দিয়ে দিছিল। তো খাবার রান্না করতে হয় নাই। আর এখানে যে মিষ্টি ঢালছেন, মিষ্টিটা হলো ভাইয়ের মেয়ের বাচ্চা হয়েছে, নতুন জামাই কিনে দিল মিষ্টি আসার সময়। আর এই তো মাংসটা জাল দিচ্ছি। মা দিয়ে দিচ্ছে যে আর রান্না করতে হবে না। তো বেশ ভালোই মাংস দিয়েছিল। আমরা 2 দিনই হয়তো খাওয়া চলবে। তো এখানে গরম করে রাখছি। আর বিরিয়ানি ভাতটা গরম করে ছেলেদের দিলাম, ওরা খেয়ে নিল। তো দেখছেন চুলার অবস্থা সব নোংরা হয়ে আছে। আমি আগে ওদের খাওয়ার ব্যবস্থাটাই করে দিলাম, ওরা একটু খেয়ে নিল। এরপরে আমিও কিছুটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে ওইভাবেই থাকলাম। এটা ছিল পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে কিছু নাস্তা পানি অফ ক্যামেরায় করে নিলাম, করে নিয়ে তো এখানে ঘরগুলা পরিষ্কার করে গুছিয়ে নিলাম। মনে হচ্ছে যে মানে কাজ যেদিকে যাই সেদিকে শুধু তাকাই, খালি কাজ আর কাজ, এত নোংরা হয়ে আছে। মানে আর বলা যাচ্ছে না কি যে পরিমাণ ধুলা পড়েছে। ছেলে 2টা ছিল, ওরা তো ছেলে মানুষ, এতটা পরিষ্কার করে রাখে নাই। তবুও ওরা থাকছে ভালোভাবে, এটাই হাজার শুকরিয়া। আল্লাহ ওদের সুস্থ রেখেছে, ভালো থাক এই দোয়াই করি। তো এখন এই তো ছেলের কম্পিউটারটা একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি। মানে সবই নোংরা হয়ে আছে। আজকে মনে হয় যেন সারাদিন লাগবে, তবু কাজ শেষ হবে না। তবু যতটুক পারিছি আমি ততটুকু আজকে পরিষ্কার করে নিলাম। আস্তে আস্তে হয়তো সবগুলাই পরিষ্কার করে নিব। তো এইখানে তো কম্পিউটারটা পরিষ্কার করা হয়ে গেলে আমি আরও কিছু পরিষ্কার করে নিব। কাজ করতেছি আর মনের ভিতর সারাক্ষণ সবার কথাই মনে পড়ছে, ওদের ছেড়ে চলে আসছি। কাজের মাঝেও মনটা খুব খারাপ লাগছে। কয়েকদিন 3 দিনের কথা বলে গিয়েছিলাম, তো 7 দিন থেকে আসলাম। মানে সবসময়ই বাচ্চাটার কথাও, মানে চোখের উপরে বাচ্চাটার ভাসতিছে আর সবার কথাই মনে পড়ছে।
তারপরেও কাজ করতে হবে, কাজ না করলে তো হবে না। এখানে তো নিজের সংসার, আমি ছাড়া তো আর কেউ করার নেই, নিজেকেই করতে হবে। যতই কষ্ট লাগুক আর খারাপ লাগুক, নিজের সংসারের কাজ নিজেকেই করতে হয়। তো এইখানে তো সব ধুলাবালিগুলা ঝেড়ে নিয়ে আজকে কিছু কিছু কাজ পরিষ্কার করে রাখবো। মানে এত লাগছে, ক্লান্ত লাগছে, জার্নি করে আসছি আগের দিন। তারপরে পরের দিনই সকাল থেকে এই কাজগুলা শুরু করেছি। এরই মাঝে আবার ওয়াশেও কতগুলা কাপড়ও দিয়ে দিয়েছে, হাতেও কতগুলা কাপড় ধুয়ে নিয়েছি। তো আমার ভিডিওটা যদি দেখতে দেখতে আপনাদের কাছে ভালো লেগে থাকে তো লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এইখানে শোকেসের উপরে ছেলেদের অনেক তার বেশ ছাড়ানো ছিটানো রয়েছে, এগুলাও একটু গুছিয়ে নিলাম। মানে যেখানে চোখ যাচ্ছে সেটাই কাজে হাত দিচ্ছি। মানে কাজের কোনো নিয়ম নাই, মানে যেটা হাতে পাচ্ছি সেটাই করে ফেলছি। তবুও ঘরগুলা পড়ে আছে, ঘরগুলা গুছাবো, ঘর দুয়ার মোছা ধোয়া, কিছু অংশ আবার রেখে দেবো, পরে করবো। একদিনে তো আর সব কিছু করা যায় না, এদিকে খাওয়া নামাজ সবই আছে। তো যাই হোক, এই তো ছিল আমার আজকের মতো ভিডিওটা। তো শোকেসটা সুন্দর করে একটু মুছিয়ে নিলাম। ভিতরে আর পরিষ্কার করলাম না, কিছুদিন আগে পরিষ্কার করেছিলাম। তো এইখানে এসে দেখি যে জুতার বক্সটাও বেশ ধুলা পড়ে গেছে, সেটাও মুছে নিলাম। এরই মাঝে আবার দুপুরের রান্না করতে হয় নাই তেমন কিছু, অল্প একটু রান্না করেছি, সেটা অফ ক্যামেরাতেই করে ফেলেছি। ভাত আর একটু ভাজি করেছি, আর কালকের মাংসটা রান্না ছিল, মা দিয়েছিল, সেটাই দিয়ে আজকে দুপুর আমাদের হয়ে যাবে। মা তো মায়ের কাছে গেলে যে কত শান্তি লাগে। আর আসার সময় কি কান্না মার, আর মা বলে যে এটা নিয়ে যাও সেটা নিয়ে যাও। মানে মায়েরা মেয়েদের দিতে পারলেই মনে হয় তাদের আত্মার শান্তি লাগে। নিজের কাছে কাজ করছি আর খুব খারাপ, মানে মায়ের কথা, সবার কথাই চিন্তা করছি যে কোথায় ছিলাম আর কেমন করে চলে আসলাম। মানুষ মনে হয় পাখির মতো উড়তে উড়তে যায়, উড়তে উড়তে মনে হয় চলে আসে। এই তো কথা বলতে বলতে এই তো দেখেন আমার চুলার অবস্থা, ছেলেরা রান্না করছে। রান্না করে রেখে গেছিলাম, সেইগুলাই ওরা গরম করে খেয়ে নিয়েছে। এই তো, তো চুলাটাও খুবই নোংরা হয়ে আছে, তো এখন পরিষ্কার করে নিব। একদম আঠালো হয়ে গেছে, কয়েক সপ্তাহের মতো ধোয়া মাজা ছিল না। ছোট মানুষরা রান্না করেছে আর গরম করছে, রান্না করছে, মানে কি আর বলবো, তবুও যে করছে ওদের রেখে গেছি, এটাই হাজার শুক্রিয়া। তো আজকের মতো হয়তো এখানেই ভিডিওটা শেষ করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং সবার জন্যই দোয়া রইল। আজকে কাজ করতে করতে আমি অনেক হয়রান হয়ে গেছি, এমনিতেও মন খারাপ, তারপরেও কাজও প্রচুর কাজ। অনেকগুলাই বেশ ধোয়া মোছা করে নিয়ে নিলাম। এরপরে আস্তে আস্তে ঘরগুলা গুছিয়ে নিব, সব কাজই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব।
বাড়ি থেকে বের হলেই তো কাজ অনেক নোংরা হয়ে থাকে, আসার পরে অনেক কাজই বের হয়, সবারই এটাই হয় এই ক্ষেত্রে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।